11 দফা দাবিতে পানিহাটি পৌরসভা অভিযান, বামফ্রন্টে বিক্ষোভ ও ডেপুটেশন। পানিহাটি পৌরসভার নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে 11 দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল পানিহাটি বামফ্রন্ট। সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সোদপুর স্টেশন রোড ও বিটি রোড হয়ে পৌরসভার সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ সভা শেষে পৌরসভার প্রশাসক সন্দীপ সিংহ রায়ের কাছে 6 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়। বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা সংস্কার, জঞ্জাল অপসারণ, নাগরিক পরিষেবা কর্মচারীদের বেতন ও নিরাপত্তা সহ একাধিক সমস্যা অমীমাংসিত রয়েছে। এছাড়াও হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা এবং পৌরসভার অ্যাডমিট রিপোর্ট প্রকাশের দাবিও জানানো হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলতান দাশগুপ্ত, দুলাল চক্রবর্তী, দেবজ্যোতি চক্রবর্তী, স্বপন দাস, পঙ্কজ দাস, দিলীপ দে, নীলমণি বিশ্বাস সহ বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পানিহাটিতে জলের সমস্যা, জমা জলের সমস্যা, পরিশ্রুত পানীয় জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, এগুলো গোটা এলাকার মানুষ জানেন। দীর্ঘদিন ধরে এখানে একটা অচলাবস্থা চলছে। সেই অচলাবস্থা যাতে তার সাধারণ মানুষকে তার দায় নিতে না হয়, জঞ্জাল সঠিক সময়ে পরিষ্কার হয়ে যায়, জমা জলের সমস্যা মিটে যায়, যে রাস্তাগুলো এখনো মাটির রাস্তা আছে সেটা যাতে পাকা রাস্তা হয়ে যায়, এবং 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল, যেটা বাম আমলে এই প্রকল্পটা কার্যত শেষ হয়ে যাচ্ছিল, সেই প্রকল্প কি অবস্থায় আছে সেটা আমরা জানতে এসেছিলাম। নতুন প্রশাসক নিয়োগ হয়েছেন, তিনি সময় লাগবেন বলেছেন, আমরাও সময় নির্দিষ্ট করে দিয়ে এসেছি। তার মধ্যে এই সমস্যার সমাধান না হলে তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের লড়াইতে আসবো, সেই কথা আমরা বলেছি। একটা সরকার, একটা রাজনৈতিক দল নির্বাচনে জিতে তৈরি হয়েছে, সেখানে তৃণমূলের সরকার টাকা পয়সা কম দিতে চেয়েছে। কলকাতায়